এবং যেটা আমি একদম শুরুতেই জানার চেষ্টা করছিলাম আপনার কাছে, মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব রয়েছেন আমাদের সঙ্গে, যে আপনি পররাষ্ট্র এবং রাজনৈতিক বিশ্লেষক, মানে আমি এটা এক্সপেক্ট করতে পারি আপনার কাছে যে এই মুহূর্তে বাংলাদেশের পররাষ্ট্র নীতি সম্পর্কে একটা সম্যক ধারণা আপনার কাছ থেকে আমরা পাবো। তো সেক্ষেত্রে আপনাদের কি এই মুহূর্তে এইরকমটাই মনোভাব বা এইরকমটাই আপনারা ভাবছেন যে আপাতত পাকিস্তানের সঙ্গে মিত্রতাটা বজায় রাখা আপনাদের জন্য প্রয়োজন? ধন্যবাদ প্রিয় সঞ্চালক এবং সহ-আলোচক বৃন্দ। আমি আমাকে শোনা যাচ্ছে? একদম স্পষ্ট। হ্যাঁ, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং কুশলে আছেন। আমি বেসিক্যালি সমস্ত আলোচনা জুড়ে আপনাদের সকল কথা শুনলাম। আমি প্রথমে আমি বাংলাদেশের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা এবং অতল শুভেচ্ছা। বাংলাদেশ ভারতের সাথে আমাদের যে মৈত্রী দীর্ঘদিনের, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের অস্তিত্ব ভারতের সাথে অনেক ওতপ্রোতভাবে জড়িত। আর আমাদের পররাষ্ট্রনীতি সম্পর্কে আমি ইতিপূর্বে আমি একটি বক্তব্যে বলেছিলাম যে আমাদের পররাষ্ট্রনীতি অনেক সুন্দর। পৃথিবীতে এত চমৎকার পররাষ্ট্রনীতি খুব কম দেশেই আছে। সেটা হচ্ছে ফ্রেন্ডস টু অল ম্যালাইজ টু নান, অর্থাৎ সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। বাংলাদেশ তার প্রতিবেশীর সাথে, অর্থাৎ নেইবারিং কান্ট্রিজ গুলোর সাথে একটা সুসম্পর্ক থাকবে, এটাকে সবসময় এক্সপেক্ট করে। এখন বিভিন্ন ন্যারেটিভস গুলো, বিভিন্ন পার্সপেক্টিভ গুলো আমাদের সামনে এসে যায়। হয়তো আমরা অনেক সময় উস্কানি মনে হতে পারে, কেউ আমাদেরকে হয়তো বলতে পারে, হ্যাঁ ইনস্টিগেট করতে পারে, সেজন্য আমরাও যে তার সাথে আমরা যে নিজেরাও আসলে জড়িয়ে যাব, বিষয়টা আসলে এরকম নয়। এখন আসুন পাকিস্তান ব্যাপারটা আপনি বলছেন যে পাকিস্তানের সাথে আসলে আপনি জানেন যে 47-এর দেশ ভাগের পরে একটা পাকিস্তান ভাগ হয়েছিল এবং পরবর্তীতে পাকিস্তানের জন্ম, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান জন্ম, সেটি আপনারা ভালো করে জানেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রেক্ষাপট সব মিলে ভারতের সাথে যে আমাদের যে আসলে এটি সুন্দর সম্পর্ক, সেটি সবসময় বিরাজমান। এবং আপনারা যখন এখনো আলোচনার চায়ের কাপে যখন আপনারা যুদ্ধ তুলছেন, তখনও আমি মনে করি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এখনো আসলে সুন্দর সম্পর্ক আছে, সেটা আমি বিশ্বাস করতে চাই। এখন আসুন লেটস গো ব্যাক টু পাকিস্তান। পাকিস্তানের সাথে বাংলাদেশের যে বৈষম্যের কারণে বাংলাদেশ ভাগ হয়েছে, এই যে সুন্দর সম্পর্কের কথা আপনি বলছেন আনোয়ার সাহেব, আপনি যে সুন্দর সম্পর্কের কথা বলছেন, আমরাও এটাই আশা করি যে এটা নিয়ে তো আজকে আমাদের অনুষ্ঠান করারই কথা নয়। আজকে বাংলাদেশ আমাদের ইস্যু হওয়ার কথাই নয়, কারণ এত বছর সেটা হয়ওনি। যাই হোক, আজকে যখন হয়েছে তার নির্দিষ্ট কিছু কারণ আছে, আপনিও জানেন, যেখান থেকে ওই সনাতনী আক্রমণ দিয়ে শুরু হয়েছিল। যাই হোক, অত পুরনো কথায় আমি যাচ্ছি না, কিন্তু আমি বলছি যে এই ধরুন মাহফুজ আলম তিনি একটি পোস্ট করলেন, সেই পোস্ট যেদিন করলেন মানে বিজয় দিবসের দিন, তার একদিন দুদিন পরে মানে 24 ঘন্টা 48 ঘন্টা কেটে গিয়েছে, একটিও তার নিন্দাজনক, একটিও নিন্দা করে কোনো পাল্টা প্রতিক্রিয়া সরকারের কাছ থেকে নেই। উনি পরে পোস্ট ডিলিট করে দিচ্ছেন, সেটা আলাদা কথা, কিন্তু কোনো দুঃখ প্রকাশ, ক্ষমা প্রকাশ কিছু নেই। ভারতের তরফ থেকে যখন বিক্রম মিশ্রি একটি বৈঠকে এই বাংলাদেশ এবং অন্যান্য আরো রাষ্ট্রের সঙ্গে কথা বসছেন, সেখানে উনি এই প্রসঙ্গ উত্থাপন করছেন এবং তারপরে এইটা নিয়ে চর্চা হচ্ছে, কথা হচ্ছে। এই সরকারের খুব ছোট একটা উদাহরণের কথা বলছি, খুব ছোট একটা, একদম মানে কি বলবো, একেবারেই খুব নগণ্য একটি উদাহরণ বলছি। এরকম তো আরো বহু ঘটনা আছে, বহু ঘটনা, যেটা হয়তো অনুষ্ঠানেই আজকে দীর্ঘায়িত হয়ে যাবে। মাহফুজ আলম একজন ব্যক্তি এবং যেহেতু তিনি সরকারের অংশীজন, তার কাছ থেকে এরকম একটি পোস্ট, পাবলিক পোস্ট, অবশ্যই অনভিপ্রেত, এটা আনএক্সপেক্টেড। আমরা আসলে পররাষ্ট্রনীতির ছাত্র হিসেবে, আন্তর্জাতিক বিশ্লেষক হিসেবে এরকম পোস্ট তার কাছে আমরা আশা করি না। একজন সাধারণ মানুষ যদি পোস্ট দিত, একজন অপোনেন্ট পার্টিস কেউ পোস্ট দিত, যেমন মনে করেন আপনাদের শুভেন্দু বাংলাদেশে কলকাতা মিশনে হামলা করেছে, তিনি সরকারের অংশীজন না, কিন্তু সরকার সেখানে কিন্তু এর দায় এড়াতে পারে না। এখন আসুন আমাদের মাহফুজ আলমের যে বিষয়টা বলা হয়েছে তাকে জঙ্গি বা এরকম, আসলে এরকম, কিন্তু মাহফুজ আলম উপদেষ্টা মণ্ডলীর সদস্য, এটা কিন্তু ভালো। এই মাহফুজ আলমের একেবারে মস্তিষ্ক প্রসূত এই ছাত্র আন্দোলন, যেটা পরে শেখ হাসিনা বিতাড়িত হলেন, মাহফুজ আলম উপদেষ্টা মণ্ডলীর সদস্য এই সরকারটা। Let me clarify, এই আন্দোলনটা একজন ব্যক্তির মস্তিষ্ক প্রসূত কোনো ধারণা, এটা যাদের মস্তিষ্ক প্রসূত তার মধ্যে অন্যতম তো, তাদের মধ্যে অন্যতম তো, আমি সেটাও ছেড়ে দিলাম। এই মুহূর্তে তো এই সরকারটার উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সেই জায়গা থেকে উপদেষ্টা মণ্ডলীর সদস্য বলেই আমি তার এই পোস্টকে সমালোচনা করেছি।
I condemn his post, মানে criticize his post because he cannot post this sort of in a public position, public post তিনি এটা করতে পারেন না, সেটা আমি বলেছি। কারণ হচ্ছে তিনি যেহেতু সরকার অংশীজন হবে, অনেক বেশি ডিপ্লোম্যাটিক হতে হবে, তার সাথে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপটা বিল্ড আপ করার জন্য যতগুলো বিনিশুতুর মালা গাঁথা যায়, যতগুলো সৌন্দর্য সুসম্পর্ক বজায় রেখে কথা বলা যায়, কারণ তার কাছ থেকে তো দেশে অনেক কিছু শিখবে। তিনি বয়সে অনুজ, সেজন্য হয়তো করে ফেলেছেন, কিন্তু আমি মনে করি ভবিষ্যতে এরকম পোস্ট তিনি দিবেন না। কারণ হচ্ছে আমরা শুধু ভারত নয়, কোন রাষ্ট্রের সাথে আমরা শত্রুতা চাই না। দেশ এইবার এই যে কলকাতা দখল, বাংলা বিহার উড়িষ্যা কেড়ে নেওয়ার কথা, লালকেল্লায় পতাকা তোলার কথা, এই যে বিভিন্ন রকমের বক্তব্যগুলো সামনে এসেছে, হাত কেটে নেওয়া, পা কেটে নেওয়া, চীনকে বলবো চিকেন নেক দখল করে নাও, এই যে বিভিন্ন রকমের কথাবার্তাগুলো সামনে এসেছে, তারপরেও একটা নিন্দাসূচক বক্তব্যও কিন্তু সামনে আসেনি। ব্যবস্থা নেওয়া তো অনেক দূরের কথা।